নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসন্ন বুদ্ধ পূর্ণিমায় করুন এই কাজ, সফলতা আসবে হাতের মুঠোয়। এই 5 টোটকা জানলেই হবে চমৎকার, মা লক্ষ্মীর কৃপায় হবে ভাগ্যোন্নতি। অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন, তারপরেই দেশ জুড়ে পালিত হবে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। চলতি বছর আগামী 1 মে পালিত হতে চলেছে এই বুদ্ধ পূর্ণিমা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর পাশাপাশি বুদ্ধদেবের আরাধনা করলেও পাওয়া যায় অধিক সুফল। একদিকে যেমন ব্যক্তির জীবন ধনধান্যে ভরে ওঠে, ঠিক তেমনি মানসিক শান্তি এবং সুখ লাভ করা সম্ভব হয় সহজে। কথিত আছে, বিশেষ এই তিথিতে ভক্ত সুদামা ব্রত পালন করেছিলেন, আর এই কারণেই তার দারিদ্রতা দূর হয়েছিল চিরতরে। হিন্দু শাস্ত্র মতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বিশেষ কিছু উপায় অবলম্বন করলে হাতে নাতে সুফল পাওয়া যায়। কি সেই উপায়, চলুন জেনে নেওয়া যাক। বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে নিবেদন করুন 11টি হলুদ কড়ি। পরদিন এই কড়িগুলো একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে রেখে দিন আলমারির লকারে। এই কাজ করলে আর্থিক সমস্যা থেকে সহজেই পাবেন মুক্তি, প্রসন্ন হবেন ধনদেবী লক্ষ্মী। বিশেষ এই দিনে যদি মা লক্ষ্মীকে খুশি করতে চান, তাহলে অবশ্যই পায়েসের ভোগ নিবেদন করুন। পুজো হয়ে যাওয়ার পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন। এই কাজ করলে পরিবারের সমস্ত সদস্যের ওপরে সর্বদা বজায় থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ, বৃদ্ধি পাবে সুখ ও শান্তি। বিশেষ এই তিথিতে ঝাঁটা দান করা অত্যন্ত শুভ। এই কাজ করলে প্রসন্ন হন মা লক্ষ্মী, পাশাপাশি ব্যক্তিকে কখনোই আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয় না। দীর্ঘদিন ধরে যারা কঠোর পরিশ্রম করার পরেও সফলতা লাভ করতে পারছেন না, তারা বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে কালো তিল অবশ্যই দান করুন। এতে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হবে সহজেই। বুদ্ধ পূর্ণিমার দিন পুজো করুন চাঁদের বা চন্দ্রদেবের। এই কাজ করলে চন্দ্রদোষের হাত থেকেও পাবেন মুক্তি, মানসিক শান্তি মিলবে। কাজে যদি কোনো রকমের বাধা বিপত্তি আসে, তাহলে তা অবিলম্বে দূর হয়ে যাবে চন্দ্রদেবের কৃপায়। এবার চলুন জেনে নেওয়া যাক বৈশাখ বুদ্ধ পূর্ণিমার দিন কি কি কিনবেন। বিশেষ এই তিথিতে গৌতম বুদ্ধের মূর্তি কিনে আনুন বাড়িতে। বাস্তুশাস্ত্র অনুযায়ী গৌতম বুদ্ধকে সমৃদ্ধি এবং আনন্দের সূচক বলে মনে করা হয়, আর তাই বাড়িতে যদি আপনি গৌতম বুদ্ধের মূর্তি কিনে আনেন, তাহলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে সহজেই। এছাড়াও কিনে আনতে পারেন কুবের যন্ত্র। এই কাজ করলে অর্থ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। বিশেষ এই দিনে কুবের যন্ত্র বাড়িতে এনে নিয়ম করে পুজো করুন, তারপর সেটা রেখে দিন ঠাকুর ঘরে কিংবা আলমারির লকারে। এই কাজ করলে আর্থিক সমস্যার হাত থেকে সহজেই মুক্তি পাবেন। পূর্ণিমার এই পবিত্র তিথিতে পোশাক কেনা অত্যন্ত শুভ। বিশেষ করে এই দিন গোলাপি কিংবা লাল রঙের পোশাক কেনা উচিত। আসলে এই দুই রং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বৈশাখ পূর্ণিমায় নারকেল কিনে এনে দোকানে কিংবা টাকা রাখার স্থানে রেখে দিন। এই কাজ করলে সহজেই মুক্তি পাবেন দারিদ্রতার হাত থেকে। অর্থ আগমনের পথ হবে প্রশস্ত। কিনতে পারেন রূপোর কয়েন, রূপোর হাতি বা পিতলের কচ্ছপ। এই কাজ করলেও খুশি হন মা লক্ষ্মী। দীর্ঘদিন ধরে যারা ঋণের সমস্যায় জর্জরিত, তারাও এই সমস্যার হাত থেকে সহজেই রেহাই পাবেন। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আসন্ন বুদ্ধ পূর্ণিমায় কি কি উপায় করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন, সমস্ত সফলতা আসবে হাতের মুঠোয়, সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।